হুম ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যবস্থা, সুখী জীবন। আর কি, মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আচ্ছা, তাহলে প্রথম যে কথাটা বললাম কি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। অলস মস্তিষ্ক কি শয়তানের কারখানা। এই জন্য তোমাকে সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, তাহলে তুমি শয়তান থেকে মুক্ত থাকবা। আর নাহলে অলস থাকলেই কি, শয়তানে এই ব্রেনটাকে দখল করে নিয়ে যাবে, শরীর ও মনকে শয়তানের দখলে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম, তাহলে কী করতে হবে, সুস্থতা ভালো সুখী থাকার জন্য কর্মব্যস্ত থাকতে হবে। এরকমই একটা ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। এরকম একটা ভালো কাজও পড়াশোনার মধ্যে কি, অঙ্ক করা। ক্লাস 4 চতুর্থ শ্রেণী, ঠিক আছে, এই যে চতুর্থ শ্রেণী, এদিকে দেখো, লুক অ্যাট, চতুর্থ শ্রেণী 10 অধ্যায় 10, চতুর্থ শ্রেণী অধ্যায় কত, অধ্যায় 10। নাম কি, চ্যাপ্টারের নাম কি, পরিমাপ। পরিমাপ। ওকে, তাহলে এখানে পরিমাপ করার আগে আমরা একটা সূত্র আছে আমাদের। সূত্রটা কি জানো তো, মিলি তারপরে কি মিলি সেন্টি, তারপরে কি ডেসি, তারপরে ডেকা, তারপরে হেক্টু, ডেকা হেক্টু, তারপর কিলো, ডেকা হেক্টু কিলো পর্যন্ত থাকলে হবে। ওকে, মিলি সেন্টি ডেসি, ও এখানে মাঝখানে একটা জিনিস পড়ে গেছে, মিলি সেন্টি ডেসি মি বলে এটাকে, মি হইতে পারে, পরে মির পরে এখানে গ্রা হইতে পারে, মি গ্রা, তারপরে লি হইতে পারে। ঠিক আছে, লি মানে লিটার। আচ্ছা, আমরা মি দিয়ে একটা নামটা বলি আর কি নর্মালি। হ্যাঁ, মিলি সেন্টি ডেসি মি। আচ্ছা, মিলি মানে কি, মিলিমিটার, মিলিগ্রাম, মিলি লিটার, এই তিনটাই হইতে পারে। ঠিক আছে, আবার সেন্টি মানে কি, সেন্টিতেও তিনটা হইতে পারে, সেন্টিগ্রাম, সেন্টিলিটার, সেন্টিমিটার। বুঝতে পারছো? ডেসিতেও তিনটা হইতে পারে। ডেসিতে কি কি হইতে পারে বলো তো? ডেসি কি, ডেসি গ্রাম, ডেসি লিটার, ডেসি গ্রাম, ডেসি লিটার, আর ডেসি মিটার, এরকম হইতে পারে। আচ্ছা, আর কি, ডেকা দিয়েও তিনটা হইতে পারে। কি কি, ডেকামিটার। হ্যাঁ, ভেরি গুড। এই কিলো দিয়েও তিনটা হইতে পারে। কি কি, কিলোমিটার, কিলোগ্রাম, কিলোলিটার। হ্যাঁ, কিলো লিটার। হ্যাঁ, ভেরি গুড। বুঝতে পারছো তো বিষয়টা? ওকে, তাহলে এখন তুমি কি জানো এই জিনিসটা কীভাবে? মনে করো আমি যদি বলি যে ওকে ফারাবি, এটা ধরো, এখানে ধরো, এখানে একটা আঙুল দিয়ে ধরো। হ্যাঁ, আমি যদি বলি যে তোমার এই যে কি বলো এটাকে, যে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম। আমি যদি এখন গ্রামটা নিলাম, হিসাবে নিলাম গ্রাম, তাহলে আমার সব জায়গায় বলতে হবে এখন গ্রাম। ওকে, তাহলে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম বলো তো? হ্যাঁ, 1 কিলোগ্রাম আমরা কোন পর্যন্ত থাকবো, গ্রাম পর্যন্ত থাকবো। এই যে গ্রাম, এই যে গ্রাম পর্যন্ত। তাহলে এখানে একটা ফুটা দিলাম, আর যেগুলো বাকি আছে সবগুলো একটা করে ফুটা দিবা। হ্যাঁ, আর একটা 1 দিলাম। দেখুন কটা ফুটা দিছি, তিনটা ফুটা। হ্যাঁ, তিনটা ফুটাতে কটা শূন্য হবে মনে মনে, এখানে 3টা শূন্য হবে। ঠিক আছে, তার মানে 1000। হ্যাঁ, ভেরি গুড। তারপরে এখন আমি যদি বলি যে 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার, তাহলে কি হবে? এখন আমি এখানে 3টা আছে না, মিটার, গ্রাম আর লিটার। এই যে মিটার, গ্রাম আর লিটার, মিতে মিটার, আর গ্রাতে গ্রাম, আর লিতে
লিটার, বুঝতে পারছো এটা? হুম মি গ্রা লি, মানে মিতে মিটার, গ্রাতে গ্রাম, আর লিতে লিটার লিটার। তাহলে এখন আমি যদি বলি কিলোমিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার? তাহলে কোন পর্যন্ত আমার যাইতে হবে? আগে তাহলে সেন্টিমিটার। হ্যাঁ। যেমন প্রশ্নটা হলো আমার 1 কিলো 1 কিলো 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান সমান কত কত সেন্টি কত সেন্টি কত সেন্টিমিটার? বোঝা গেছে? তাহলে আমার সেন্টিমিটার পর্যন্ত যেতে হবে। আর সেন্টিমিটারের গড় কোথায় আছে? এখানে এই যে 1-এর গড় দিলাম কিলো, আর এই যে সেন্টিমিটারের গড় এখানে, এই যে এখানে একটা বিন্দু দিলাম। আর বাকি কটা গড় আছে 1 এখানে? লক্ষ তাহলে আর কটা গড় আছে বাকি এখানে? 1 2 3 4 5 এখানে 1 টোটাল। লক্ষ, কটা শূন্য হবে? এখানে ফুটা কয়টা? 5টা ফুটা হয়েছে না? তাহলে 5টা 5টা ফুটা, তাহলে কটা শূন্য হবে? 5টা শূন্য হবে। জয়টা ফুটা হবে ডান দিকে, ওটা শূন্য হবে। তাহলে আমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ সেন্টিমিটার। ভেরি গুড, বুঝতে পারছো সিস্টেমটা? ইয়েস ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, আগাইতে হবে, তাই না? ওকে, পারবো। ওকে, এইখানে দেখো, এই যে 8000 গ্রাম মানে কি? গ্রাম। গ্রাম মানে গ্রাম। 1000 গ্রামে কয় কেজি জানো তুমি? 1000 গ্রামে 1000 গ্রামে কয় কেজি? হ্যাঁ, কেজি মানে কি? ও কেজি, হ্যাঁ হ্যাঁ। কিলো, হ্যাঁ, কেজি মানে হলো কিলোগ্রাম। এখানে ধরো, হ্যাঁ কেজি মানে এখানে ধরো, এই যে কেজি মানে কি জানো? কেজি মানে হলো এই যে কেজি মানে হলো এখানে এই যে কেতে হলো কিলো, আর জিতে হলো গ্রাম। এই যে কেজি, এই যে দেখো 1 কিলোগ্রাম, বুঝতে পারছো? এই যে এই দেখো, কেতে গেলে কি কেজি, কেতে হলো কেজি, কিলো। কেতে হলো কিলো, আর জিতে হলো গ্রাম। কেজি মানে 1 কিলোগ্রাম। এই যে 1 কিলোমিটার কিলোগ্রাম হইতে পারে, বুঝতে পারছো? তাইলে না বুঝো নাই? বুঝছি বুঝছো? তাহলে এনে এই যে কেজি মানে 1 কিলোগ্রাম সমান, এই যে 1 কেজি বাই 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম? এই যে গ্রামের নিচে আসবা, এই যে একটা ফুটা। এখন এই যে আর কটা ঘর আছে মাঝখানে? আরও 2টা ঘর আছে, আরও 2টা ফুটা। মোট কটা শূন্য হবে? 1 দিয়ে কটা শূন্য? 1 2 3টা 3টা শূন্য। তাহলে কত গ্রাম হইলো এখন? 1000। 1000 গ্রাম। তো এইভাবে যে কোনো জটিল ও কঠিন অঙ্কের হিসাব বের করতে পারবা। তাহলে কেজিতে কি হয়? কেতে কি? কিলোগ্রাম। কেতে হলো কিলো, আর জিতে গ্রাম। গ্রাম। কেজিতে কি হলো তাহলে? কিলোগ্রাম। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? এই অঙ্কটা দেখো, এখানে কি এই যে 200 গ্রাম, তাহলে 200 গ্রামে কত কেজি হবে এটা বের করতে বলছে। আচ্ছা, এটা বের করা যাবে, আমরা বের করতে পারবো এগুলোকে। 500 গ্রামে কত কেজি হবে বলো তো? 500 গ্রামে কত কেজি? হ্যাঁ, 500 গ্রামে হলো হাফ কেজি, মানে 1 কেজি হবে না, অর্ধেক কেজি হবে। এই দেখো, এখানে কিছু কিছু তোমার অঙ্কে নিয়ম আছে কিন্তু। হ্যাঁ, এটা কি বুঝতে হবে তোমার। ডেলি মানে ডেসিলিটার, ডেলি মানে কি? ডেলি মানে ডেসি। ডেতে হলো ডেসি, আর লিতে হলো লিটার। ডেলি মানে ডেসিলিটার, কেজি মানে কিলোগ্রাম, বুঝা গেছে? আর শুধু লিতে হলো লিটার। 1 লিটার সমান সমান কত ডেসিলিটার? বলো সূত্রটা বলো। এই যে 1 লিটার, এই যে লিটারের হিসাবটা কোথায় আছে? এই যে লিটার, এখানে তো হল, এই যে এটাকে ধরো, এখানে লিটার কোথায় আছে? এই যে হয় মিটার, আর না হয় গ্রাম, আর না হয় লিটার। এই লিটারের নিচে লিখবা 1, লিটারের নিচে 1। আর কি? ডেসি, ডেসি গড়টা কোথায় আছে?
এই যে ডেসি, হ্যাঁ, এই ডেসির নিচে একটা বিন্দু দিবা, একটা একটা পুটা মানে একটা শূন্য, তাহলে কত হয়েছে? 10 1 লিটার সমান সমান কত ডেসিলিটার? 10 10 ডেসিলিটার। বাইর করার সূত্রটা বুঝতে পারছো না বুঝো নাই? 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। 10 ডেসিলিটার, হ্যাঁ, ওকে। এখন আমি যদি বলি 1 ডেসিলিটার বা 1 ডেলি সমান সমান কত মিলিলিটার? এক- কত মিলিলিটার? এটা কিভাবে বের করতে হবে? ওই লেখো, যে- এখানে লেখো, হ্যাঁ হ্যাঁ, লেখো তো। এক, হ্যাঁ, কি বলছি? এক কি? 1 ডেসিলিটার, হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। 1 ডেসিলিটার সমান 1 ডেসি। সেন্টি কেন? হ্যাঁ, এই আরে রে, এই যে ডেসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেসি, হ্যাঁ 1 ডেসি, হ্যাঁ। এক- আচ্ছা, এগুলো গড় বানায় ফেলো একটা করে। কত সেন্টিমিটার? হুম, কত সেন্টিমিটার? হ্যাঁ, কত সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে এখানে কত সেন্টি না, মিলি, কত মিলি হয়েছে? মিলি, তাহলে 100। হ্যাঁ, 100 মিলিলিটার। তোমার যে কোনোটা মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? এখানে তোমার এই সূত্রটা যদি তোমার মনে থাকে, এই যে এই সূত্রটা তুমি লিখে ফেলবা। পরিমাপের অঙ্ক আসলে এই সূত্রটাকে পেন্সিল দিয়ে কি একে ফেলবো। লিখে ফেলবা। সূত্রটা কি বলো, এক নজর বলো তো দেখি। ডান দিক থেকে লিখতে থাকবা, মিলি, সেন্টি, হ্যাঁ। ডেসি, মিটার, গ্রাম, লিটার, ডেকা, হেক্টর। হ্যাঁ, ডেকা, হেক্টু, কিলো। কিলো। বুঝতে পারছো? হুম। এটা যদি জানা থাকে তাহলে পৃথিবীর সমস্ত পরিমাপের অঙ্ক, হ্যাঁ, এই সূত্রের মধ্যে ফালানো যাবে, মান বের করা যাবে। হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই। এখন আমি যদি বলি যে এক এক লিটার সমান সমান কত ডেসিলিটার, কত সেন্টিলিটার? 1 লিটার সমান কত সেন্টিলিটার? আবার 100। হ্যাঁ, ভেরি গুড, আবার 100। বোঝা গেছে? জিনিসটা বোঝা যাচ্ছে, বলো হবে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এইগুলো হিসাব বুঝলাম। এখন যদি আমি বলি যে এক 1 কেজি সমান সমান কত ডেসিগ্রাম? 1 কেজি, 1 ডেসি সমান সমান কত কেজি গ্রাম? মানে 1 কেজি, হ্যাঁ। 1 কেজি 1 কিলোগ্রাম। ও হ্যাঁ, কেজি মানে কি আগে বুঝতে হবে। হ্যাঁ কিলোগ্রাম। কিলোগ্রাম, হ্যাঁ, কিলোগ্রামের নিচে এক দাও। ওই যে কিলোগ্রাম কোথায়? এই যে। হ্যাঁ হ্যাঁ, আরে 1 কিলোগ্রাম সমান সমান, এই যে এক নিচে দাও, আরো নিচে দাও, আরো নিচে দাও। হ্যাঁ, এক, হ্যাঁ, 1 কিলোগ্রাম সমান কত ডেসিগ্রাম? 1 কিলো। তাড়াতাড়ি করো। হ্যাঁ, কত হলো? 10,000। হ্যাঁ, 10,000। 10,000 ডেসিগ্রাম। হিসাবগুলো বুঝে আসতেছে? হ্যাঁ। এইভাবে আমরা মানে অঙ্কগুলো, এই পরিমাপের অঙ্কগুলো এভাবে করব। এখন আমরা ডাকের অঙ্কে চলে যাব। প্রশ্নটা কি? প্রশ্নটা বলছে, তো ভিডিও দিয়েছ? হ্যাঁ, ভেরি গুড। প্রশ্নটা বলছে যে অপুর টেবিলের দৈর্ঘ্য। 2 নম্বর প্রশ্নটা কি? অপুর, এই যে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ, কত? 62.5 সেমি। সেমি মানে কি? সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ সমান 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেমি, মানে এত সেন্টিমিটার। হ্যাঁ, টেবিলটির পরিসীমা কত এটা বলছে। টেবিলটির এটা তো পারদিনও পারে। টেবিলটির পরিসীমা কত?
এই অঙ্কটা ফারদিনের কাছ থেকে করতে তুমি। হ্যাঁ, এগুলো পরিসীমা কত? এগুলো সেন্টিমিটার, সেমি মানে সেন্টিমিটার, সেমি এবং মিটার, সেমি এবং মি মানে মিটারে প্রকাশ, মিটারে প্রকাশ করো। হ্যাঁ, অঙ্কটা কি করতে হবে? সেমি এবং মিটারে প্রকাশ করতে হবে, মানে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। কথা বলো না কেন? হুম। হ্যাঁ, জোরে জোরে কথা বলবা। হ্যাঁ, ভেরি গুড। হচ্ছে এখন মনে করো যে আমি টেবিলটা এখানে একটু বানাই। এই যে এটা মনে করো একটা টেবিল, এটা আমার কি একটা, এটা একটা টেবিল। এই টেবিলের কি আছে এখানে দেওয়া আছে? টেবিল জানো তো কেমন থাকে? হুম। হ্যাঁ, টেবিলের কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ একই থাকে। তাহলে টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে? এই যে প্রথমটা হলো দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য মানে কি? লম্বা। দৈর্ঘ্য মানে লম্বা। লম্বাটা, দৈর্ঘ্য যেমন দৈর্ঘ্য বা লম্বা, লম্বা কতটুকু? লম্বা হলো কত? এটা মনে করো একটা টেবিল। এই যে এটা হলো দৈর্ঘ্য, এ বি সি ডি। তাহলে এ বি একটা বাহু, এটা একটা বাহু, টেবিলের একটা মাথা। এ বি, এটা লম্বাটা কতটুকু? বলছে 62 দশমিক, এই যে 62.5 সেন্টিমিটার, সেমি। হ্যাঁ, ভেরি গুড, দেখা যাচ্ছে। ওকে, আর এই প্রস্থটা কতটুকু বলছে? প্রস্থ মানে কোনটা বুঝছো? এই যে ছোটটা, লম্বাটা হলো এই তোমার, লম্বাটা হলো দৈর্ঘ্য, আর ছোট যেটা কম মেজারমেন্ট যেটা থাকে, হুম। কম পরিমাণ পেয়ে, এটা হলো প্রস্থ। বুঝতে পারছো? হুম। তাহলে প্রস্থ কতটুকু বলছে? প্রস্থ বলছে দেখো 45.6, 45.6 সেমি, তাই না? আচ্ছা, এখন তোমার কাছে আমি প্রশ্ন করি, এখানে যদি লম্বা 62.5 হয়, এইখানে কত বলো তো? নিচেরটা কত? বাসাটার নিচে। হ্যাঁ, নিচেরটাও 62.5 সেমি। আচ্ছা, আর এদিকে যদি 45.6 হয়, তাহলে এদিকে কত? 45.6 এইটাও 45.6 সেমি। বুঝতে পারছো? এখন পরিসীমা বের করতে হবে। পরিসীমা কিভাবে বের করে? পরিসীমা মানে ওই চারটা বাহুর, যেটা বাহু থাকে সবগুলো বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। এখন কি পরিষ্কার না পরিষ্কার না? পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। পরিসীমা, এই যে যখন এখন আমি এই যে লিখতেছি যে সুতরাং আমরা জানি পরিসীমা সমান সমান আয়ত ক্ষেত্রফলের, হ্যাঁ, পরিসীমা কি? পরিসীমা হলো বাহুগুলোর সমষ্টি। তাহলে যদি চারটা বাহু, যদি তোমার দুইটা বাহু সমান সমান থাকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এখন তোমার কি বলবো এটাকে, তোমার যে 45.6, এখানেও 45.6 না? তার মানে কি এটাকে আমরা 2 পূরণ 45.6 লিখতে পারি, মানে এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। বুঝতে পারছো? অথবা তুমি এভাবে লিখলেও হবে যে পরিসীমা সমান সমান, এই যে পরিসীমা, এটা লিখবা আয়তক্ষেত্র। টেবিলটা কিসের? টেবিলটা হলো আয়তক্ষেত্রের মতো। টেবিলটি একটি আয়তক্ষেত্র। টেবিলটি একটি কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম আর কি। টেবিলটি একটি আয়তক্ষেত্র। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। দেখো, হ্যাঁ, টেবিলটি একটি আয়তক্ষেত্র। টেবিলটি একটি আয়তক্ষেত্র। টেবিল কি আসলে আয়তক্ষেত্র? তুমি কি বলো? হ্যাঁ, টেবিল একটি আয়তক্ষেত্র। আচ্ছা, টেবিল একটি আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রের পরিসীমা কি বলো? আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা বানানটা হলো এভাবে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি? আয়তক্ষেত্রের পরিসীমা কি?
বলো। 45। আয়তক্ষেত্রের পরিসীমা হলো তোমার কি হবে, এই যে দেখো আমি এইভাবে লিখতে পারি। আয়তক্ষেত্রের পরিসীমাটা তোমার বোঝার জন্য লিখতেছি। এই যে মনে করো প্রথমে একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য না? হুম। এই দেখো দৈর্ঘ্য আছে দুইবার, দৈর্ঘ্য পরে প্রস্থ। এই দেখো দৈর্ঘ্য যুগ প্রস্থ যুগ আবার কি আছে, দৈর্ঘ্য। আবার দৈর্ঘ্য যুগ প্রস্থ যুগ দৈর্ঘ্য আবার কি আছে ঘুরে, আবার প্রস্থ, মানে 4টা বাহু যোগফল সমান, এটাকে পরিসীমা বলে। বুঝতে পারছো? ওকে। বুঝছো না? হ্যাঁ। তো এগুলো যোগ করলে কি হবে? হ্যাঁ, এগুলো যোগ করলে হয়ে যাবে। এখন দৈর্ঘ্য কত আছে, এই যে দৈর্ঘ্য আছে দুইবার, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য এখানে 2টা, তাহলে 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা বুঝতে পারছো? বুঝছো না বুঝো নাই? বুঝছি। মানে দৈর্ঘ্য দুইবার আছে, এই যে প্রস্থ দুইবার আছে, এই জন্য আমি 2টাকে নিয়ে নিলাম আগে। 2 পূরণ এভাবে লিখলাম, 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওই উপরে এটা থেকে কি এটা লেখা যায়? হুম। যায় না যায় না? যায়। যায়। তাহলে এখন আমি মানটা বসাই দিই। 2 পূরণ দৈর্ঘ্যের মান কত এখানে, দৈর্ঘ্যটা দেখো কত আছে। তুমি এইভাবে 4টে এখানে যোগ করলেও রেজাল্টটা আসবে, আবার এইভাবে করলেও আসবে। হুম। বই মানে নিয়ম হলো তোমার এভাবে করা আর কি। আমি তোমাকে একটু বুঝাই দিয়েছি কেন এটা হলো। এই যে 2 পূরণ দৈর্ঘ্য যুগ প্রস্থ কেন হলো, কারণ এই যে দেখো এখানেও দৈর্ঘ্য যা আছে নিচেও দৈর্ঘ্য তাই আছে, এখানে প্রস্থ যা আছে ডানেও প্রস্থ কি আছে, তাই। একই আছে। তাহলে প্রস্থ দুইবার আছে, প্রস্থ দুইবার আর দৈর্ঘ্য দুইবার, এই জন্য 2 পূরণ দৈর্ঘ্য যুগ প্রস্থ। বুঝতে পারছো এটা? হ্যাঁ। তাহলে আমরা সূত্রটা কি বলতে পারি, পরিসীমা সমান সমান কি, তোমার এটা বলার দরকার নাই, এটা বলার দরকার নাই, আমরা সরাসরি এনে বলে দিলে হয়। পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 পূরণ দৈর্ঘ্য যুগ প্রস্থ। বুঝতে পারছো? হ্যাঁ। এত কি হবে, বর্গ একক, এত একক। আচ্ছা এখন দেখো তাহলে দৈর্ঘ্য আমরা কি পাইলাম, এখানে দৈর্ঘ্যটা বলো। দৈর্ঘ্যটা 62.5 যুগ প্রস্থ কত পাইছি, কি কয় ঘুমাচ্ছ, 45.6 এখানে দেওয়া আছে না, এই যে হ্যাঁ। এত কি মিটার নাকি এটা কি, এটা সেন্টিমিটার, এগুলো হলো সেমি, মানে সেন্টিমিটার। তাহলে এখন যোগ করলে কত হয়, এখানে আমার 2 পূরণ এটা যোগ করে ফেললে আমি রেজাল্টটা পেয়ে যাবো। রেজাল্টটা কত হবে, হ্যাঁ একটা যোগ করে দেখায়। যোগটা কি কি কত কত যোগ করতে হবে আমার, 62.5 আর হলো 45.6। হ্যাঁ যোগ করলে কত হয় দেখো তো, যোগ হ্যাঁ এত সেমি আর এখানে এত সেমি, এভাবে রাফ করবা পরীক্ষার খাতায়। যোগ করলে কি হয়, এই যে যোগ করো 5 আর 6 11, 11 কি 1, পাঁচ আর 6 11, 1 তাই না, আর হাতে থাকে 1, তাহলে 5 আর 2 7, 7 আর 1 কত 8 তাই না, আর 4 আর 6 কত 10, এখানে আমার 1 গড়বামে দশমিক। এই যুগটা কি পারো, দশমিকের যুগগুলো পারো, এটা কি বুঝছো না বুঝো নাই? এটা কিছুটা কেন, ভালোভাবে বুঝতে হবে। দেখো এই যে দশমিক, এখানে তুমি 2 গড়বামে দশমিক দিতে পারবে না, এখানে যুগ অঙ্কের ক্ষেত্রে 1 গড়বামে দশমিক না, টোটাল 1 গড়বামে দশমিক দিতে হবে।
আগে প্রথম যোগ করে ফেলবা। 5 আর 6 কত? 11 আর 1, এই যে হাতে আছে 1, তাহলে 2 আর 1 3 আর 5 8, বা 5 আর 2 7 আর 1 8। এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তারপরে 6 আর 4 10, এই যে 10 লিখলাম। হুম। তাইলে এখন আমি দশমিকটা কোথায় দিব? 2 ঘর বামে না 1 ঘর বামে? এক ঘর ডান থেকে 1 ঘর বামে দশমিক দিব। বুঝা গেছে হুম। না বুঝো নাই? বুঝছি। ওকে, তাহলে এখন কত সেন্টিমিটার হয়েছে? এত সেমি। সেমি মানে সেন্টিমিটার। 108.1। কত হলো আমাদের রেজাল্টটা এখানে? এই যে এখানে 2 পূরণ 108.1 সেমি, তাই না? এখন কত হয় তাহলে? দুইটা এখানে গুণ করলে, আমি যদি এটা গুণ করি, তো গুণ করলে কত হবে আমার? গুণটা করি, এটাকে গুণ দিয়ে 2 দিয়ে, 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 একে 2, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 2 0 0, এই গুণ আবার কি 1 একই, 2 একে 2, এই যে 1 ঘর বামে দশমিক, এখানে আমি 1 ঘর বামে দশমিক দিয়ে দিব। এটা কি বুঝছো হ্যাঁ না বুঝো নাই? বুঝেছি। কিভাবে বুঝছো? এই যে প্রথমে দুইটা 2 একে, সরাসরি গুণ করতে হয়। হ্যাঁ সরাসরি 2 একে 2, তারপরে 8 দুগুণে 16, এই যে 16 আর 6 হাতে আছে এই, 1, তাহলে 2 0 0, এখন কি আমি 0 বসাবো না 1 বসাবো? এখানে এক। কেন 1 বলো তো? ওই যে হাতের 1 ছিল এই জন্য, তাই না? আর 2 একে 2, তাহলে আমার কত হলো এখন? 216.2, 216.2 সেন্টিমিটার। গুণ করে কত হলো? 216.2 সেন্টিমিটার। হ্যাঁ, এখন এটাকে আমার কি করতে বলছে? এটাকে মিটার বানাইতে বলছে, যে এটা সেন্টিমিটারে তো আছে, এখন তুমি এটাকে মিটার বানিয়ে দেখাও। এখন মিটার বানানোর জন্য আমার কি করতে হবে? মিটার বানানোর সূত্র কি বলো? আমরা জানি, মিলিসেন্টিগ্রেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মিলিসেন্টিডেসি করলে আমরা পাবো 1 মিটার সমান সমান হলো 100 সেন্টিমিটার। আমরা জানি কি, এর ধরো এখানে একটু, দেখতেছো না উঠতেছে? হ্যাঁ, আমরা জানি। আচ্ছা, এখন এটাকে আমরা কি করতে পারি? আমরা যদি এখানে যদি লিখি যে, আচ্ছা এই অঙ্কটা এদিকে করি, এটা সেন্টিমিটারে এখন প্রকাশ করতে হবে। এই যে এখানে 216.2 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার হ্যাঁ আমরা জানি, এনে লিখবা, আমরা জানি কি জানি? 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তাই না? সুতরাং 1 সেন্টিমিটার সমান সমান কম না বেশি? 1 সেন্টিমিটারে কি কম হবে না বেশি হবে? বেশি। বেশি। 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয়, তাহলে 1 সেন্টিমিটারে কম হবে না? কম। কম হইলে ভাগ, 1 ভাগ 100, এত মিটার। সুতরাং 216.2 সেন্টিমিটার সমান সমান কম না বেশি? বেশি। বেশি হলে পূরণ।